Dear friends, welcome to my channel Daily Job Update Bangla. Daily Job Update Bangla ইউটিউব চ্যানেলে তোমাকে স্বাগত জানাই। তো আজ আমি চলে এসেছি 10টি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে, যেগুলিতে এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে। রাজ্য এবং কেন্দ্র সরকারের এই চাকরিগুলিতে তোমরা ক্লাস 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এমনকি গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। অর্থাৎ যে কোনো যোগ্যতা থেকেই তোমরা এখানে আবেদন করার জন্য পোস্ট কিন্তু পেয়ে যাবে এবং তোমরা ছেলে মেয়ে সবাই এখানে আবেদন করতে পারবে। তো কোন কোন চাকরির জন্য বর্তমানে আবেদন চলছে সেটাই জানাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর ভিডিও শুরু করার আগে একটা ছোট রিকোয়েস্ট, সমস্ত চাকরি, স্কলারশিপ এবং সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট পাওয়ার জন্য ডেইলি জব আপডেট বাংলা ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করেছো, থ্যাংক ইউ সো মাচ। ভিডিওর মেন পার্টে যাওয়ার আগে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট। তোমরা যে চ্যানেলে ভিডিওটা দেখছো, এই চ্যানেলের নামে একটু পরিবর্তন করা হয়েছে। আগে ছিল এসএন সাইবার, এখন পরিবর্তন করে রাখা হয়েছে ডেইলি জব আপডেট বাংলা। তোমরা যারা এই চ্যানেলের সাথে পূর্ব পরিচিত, তোমরা অনেকেই এসএন সাইবারকে খুঁজে পাচ্ছ না, তো সেই জন্যই বিষয়টা জানিয়ে দিলাম। এসএন সাইবার ইজ নাও ডেইলি জব আপডেট বাংলা। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মেন বিষয়ে আসা যাক। আমরা প্রথমেই যে চাকরির কথা বলবো সেটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট গভর্নমেন্ট জব, যার নাম এসএসসি সিএইচএসএল। ছেলেমেয়েরা দিনের পর দিন অপেক্ষায় থাকে কবে এর নোটিফিকেশন পাবলিশ হবে। তো সেই সিএইচএসএল এ কিন্তু এখনও ফর্ম ফিল আপ চলছে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ এসএসসি সিএইচএসএল রিক্রুটমেন্ট 2024। এক্সামের নাম থাকছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন। কন্ডাক্টিং বডি এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকেই এই নিয়োগটা কিন্তু করা হয়ে থাকে। পোস্টের নাম থাকছে এলডিসি বা লোয়ার ডিভিশনাল ক্লার্ক, জেএসএ বা জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, পিএ বা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, এসএ অর্থাৎ হচ্ছে সর্টিং অ্যাসিস্ট্যান্ট এবং ডিইও অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টেই কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। কোয়ালিফিকেশন তোমরা দেখতেই পাচ্ছ এইচএস, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারছো। ভ্যাকেন্সি থাকছে 3712, 3712টি শূন্য পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে। এজ লিমিটটা একটু দেখে নাও। 18 থেকে 27-এর মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে তাহলেই তুমি এখানে আবেদন করতে পারছো। আর আবেদন করা যাবে 7ই মে 2024, অর্থাৎ মে মাসের 7 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। ওয়েবসাইট দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ www.ssc.gov.in। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। 2 নম্বরে যে চাকরির কথা বলবো সেটা হচ্ছে ইন্ডিয়ান নেভির পক্ষ থেকে এই রিক্রুটমেন্টও করানো হবে। তোমরা দেখতেই পাচ্ছ ইন্ডিয়ান নেভি অগ্নিবীর এমআর। পোস্টের নাম থাকছে অগ্নিবীর এমআর। ভ্যাকেন্সি আছে 320টা। কোয়ালিফিকেশন থাকছে ম্যাট্রিকুলেশন উইথ 50% মার্কস, অর্থাৎ 50% মার্কস নিয়ে তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি এখানে আবেদন করতে পারছো। এজ লিমিট 1 নভেম্বর 2003 থেকে 30 এপ্রিল 2007, এই সময়ের মধ্যে যদি তোমার বার্থ ডেট হয়ে থাকে তাহলে তুমি এখানে আবেদন করতে পারছো। অ্যাপ্লাই ডেট থাকছে 13 মে টু 27 মে, অর্থাৎ 13 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। ওয়েবসাইট এখানে দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ ইন্ডিয়ান নেভির অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এরপর আছে দেখো ইন্ডিয়ান নেভি অগ্নিবীর এসএসআর। পোস্টের নাম থাকছে অগ্নিবীর এসএসআর। কোয়ালিফিকেশন হচ্ছে 12 পাস। এছাড়াও ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি তুমি ডিপ্লোমা করে থাকো এবং 50% নম্বর পেয়ে থাকো তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। এজ লিমিটটা একবার দেখে নাও। 1 নভেম্বর 2003 থেকে 30 এপ্রিল 2007, এই সময়ের মধ্যে যদি তোমার বার্থ ডেট হয়ে থাকে তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে। ভ্যাকেন্সি হচ্ছে অ্যাপ্রক্স 500। নোটিফিকেশনে এখনো পর্যন্ত ভ্যাকেন্সিটা দেওয়া নেই, তবে আশা করা যাচ্ছে 500 বা এর আশেপাশেই কিন্তু ভ্যাকেন্সি থাকবে। অ্যাপ্লাই ডেট থাকছে 13 থেকে 27 মে পর্যন্ত, অর্থাৎ মে মাসের 13 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে ইন্ডিয়ান নেভির অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবার আছে দেখো এনভিএস রিক্রুটমেন্ট 2024। অর্গানাইজেশনের নাম থাকছে এনভিএস, অর্থাৎ নবোদয় বিদ্যালয় সমিতি। পোস্টের নাম থাকছে নন টিচিং স্টাফ, অর্থাৎ নন টিচিং স্টাফ পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ 1377 বা 1377টি পোস্টে এখানে তোমাদের নিয়োগ করা হবে। কোয়ালিফিকেশন কি লাগছে না, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট, বিভিন্ন পোস্ট অনুযায়ী কিন্তু তোমরা মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারবে। এজ লিমিট ভেরিয়াস পোস্ট, অর্থাৎ বিভিন্ন পোস্ট অনুযায়ী কিন্তু এজ লিমিটটাও ভিন্ন ভিন্ন থাকছে। লাস্ট ডেট হচ্ছে 7 মে, অর্থাৎ মে মাসের 7 তারিখেই কিন্তু এখানে ফর্ম ফিল আপ কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। ওয়েবসাইট তোমরা এখানে দেখতেই পাচ্ছ https://navodaya.gov.in। এই ওয়েবসাইট থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। এরপর যে চাকরির কথা বলবো সেটা হচ্ছে সিএপিএফ রিক্রুটমেন্ট 2024। এক্সামের নাম থাকছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স। পোস্টের নাম থাকছে অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট।
অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট পদে তোমাদের নিয়োগ করা হবে। কোন কোন সেক্টর নিয়োগ করা হবে না বিএসএফ, সিআইএসএফ, আইটিবিপি, এসএসবি, এই সমস্ত সেক্টরগুলিতে তোমাদের কিন্তু নিয়োগটা করানো হবে। ভ্যাকেন্সি আছে তোমরা দেখতে পাচ্ছ 506টি শূন্য পদে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে। কোয়ালিফিকেশন তোমরা এখানে দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, যে কোনো শাখা থেকে তোমরা যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এজ লিমিট থাকছে 20 to 25 ইয়ার্স, 20 থেকে 25-এর মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে। লাস্ট ডেট থাকছে 14 মে 2024, অর্থাৎ মে মাসের 14 তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। ওয়েবসাইট হচ্ছে www.upsc.gov.in, এই ওয়েবসাইট থেকেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এরপর আছে দেখো আরপিএফ কনস্টেবল রিক্রুটমেন্ট 2024, পোস্টের নাম থাকছে দেখো আরপিএফ কনস্টেবল। ভ্যাকেন্সি আছে 4208টি শূন্য পদে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। কোয়ালিফিকেশন থাকছে ম্যাট্রিকুলেশন, শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এজ লিমিট থাকছে 20 to 28 ইয়ার্স, অর্থাৎ 20 থেকে 28-এর মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। লাস্ট ডেট থাকছে 14 মে 2024, অর্থাৎ মে মাসের 14 তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারছো। অফিসিয়াল ওয়েবসাইট থাকছে www.rpf.indianrailway.gov.in, এই ওয়েবসাইট থেকেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এরপরে যে চাকরির কথা বলবো সেটা হচ্ছে আরপিএফ এসআই রিক্রুটমেন্ট 2024, পোস্টের নাম তোমরা এখানে দেখতে পাচ্ছ আরপিএফ এসআই। ভ্যাকেন্সি আছে 452। কোয়ালিফিকেশন লাগছে গ্র্যাজুয়েট, তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। আর এজ লিমিট থাকছে 20 to 28 ইয়ার্স, অর্থাৎ 20 থেকে 28-এর মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে। লাস্ট ডেট থাকছে 14 মে 2024, অর্থাৎ মে মাসের 14 তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারছো। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.rpf.indianrailway.gov.in, এই ওয়েবসাইট থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। এরপর আছে দেখো ফিশারি রিক্রুটমেন্ট 2024, অর্গানাইজেশনের নাম থাকছে ডব্লিউবিপিএসসি, অর্থাৎ ডব্লিউবিপিএসসির পক্ষ থেকেই এই নিয়োগটা কিন্তু করানো হবে। ডব্লিউবিপিএসসি অর্থাৎ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। পোস্টের নাম থাকছে ফিশারি এক্সটেনশন অফিসার। ভ্যাকেন্সি আছে দেখো 81, অর্থাৎ 81টা শূন্য পদে কিন্তু এখানে রিক্রুটমেন্ট করানো হবে। কোয়ালিফিকেশন থাকছে ব্যাচেলার ডিগ্রি ইন ফিশারিজ সায়েন্স, অর্থাৎ মৎস্য বিজ্ঞানে যদি তোমার ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট থাকে তাহলে তুমি এখানে আবেদন করতে পারছো। এজ লিমিট থাকছে 20 to 39 ইয়ার্স, অর্থাৎ 20 থেকে 39-এর মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে তাহলে তুমি এখানে আবেদন করতে পারছো। লাস্ট ডেট থাকছে 13 মে 2024, অর্থাৎ মে মাসের 13 তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। আর অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে ডব্লিউবিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এরপরে যে চাকরির কথা বলবো সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট কোর্ট রিক্রুটমেন্ট 2024, পোস্টের নাম থাকছে এলডিসি, স্টেনোগ্রাফার, পিওন এবং গ্রুপ ডি, এই সমস্ত পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। কোয়ালিফিকেশন কি লাগছে 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ বিভিন্ন পোস্ট অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা কিন্তু ভিন্ন থাকছে। এজ লিমিট তোমরা এখানে দেখতে পাচ্ছ 18 থেকে 40-এর মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। ভ্যাকেন্সি আছে দেখো 37, অর্থাৎ 37টা শূন্য পদে এখানে কিন্তু নিয়োগটা করানো হবে। লাস্ট ডেট থাকছে 17 মে 2024, অর্থাৎ মে মাসের 17 তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। ওয়েবসাইট এখানে দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ www.kalimpongcourtrecruitment2024.in, এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। তো এই ছিল বেশ কয়েকটা চাকরির আপডেট যেগুলিতে এই মুহূর্তে কিন্তু ফর্ম ফিল আপ চলছে। তোমরা ইতিমধ্যে যদি না দেখে থাকো বা ফর্ম ফিল আপ না করে থাকো তাহলে অবশ্যই কিন্তু তোমরা সঠিক সময়ে ফর্ম ফিল আপটা করে নিও। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যাওয়ার আগে আবারও বলবো, সমস্ত চাকরি, স্কলারশিপ এবং সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট পাওয়ার জন্য ডেইলি জব আপডেট বাংলা ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।